होली है होली है। এই তা আমার কি মনে হচ্ছে জানো, ওই অর্জুনদার ঘাড়ে না সেইটা ভর করেছে। কোনটা? ভূত। আমাকে দেখতে দেয় কি বাবা, এ তো ভাং খেয়ে একেবারে বেড। সে কি দাদা ভাং খেয়েছে? ছি 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 ছি, কি বাড়িতে আমার মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ের পর দিন মেয়েটাকে একলা ফেলে রেখে মাতাল হয়ে অন্ধকারে বসে ভোলে বাবা হয়ে চিৎকার করছে। আহাহাহা, কি কপাল আমার মেয়ের। भैया ससुर मसाई प्रणाम। Get out! Get out! Get out! আমার স্বাধীনতা চাই, মুক্তি মুক্তি। এই দাদা, কিসের স্বাধীনতা? আরে আমরা তো অনেকদিন আগে স্বাধীন হয়ে গেছি, আবার কিসের স্বাধীনতা চাই তোর? শ্বশুর মশাই পাগল হয়ে গেছিস নাকি তুই? কে পাগল বললো রে? আমি পাগল? আমি একদম ঠিক কথা বলছি। আমার স্বাধীনতা চাই। থেকে জানিস? কোত্থেকে? মহারানীর থেকে। আর শুধু মহারানী নয়, সব কটা ঘটি বাড়ির লোকের থেকে আমার স্বাধীনতা চাই। শ্বশুর মশাই আবার ওকে প্রণাম করছে। খালি না এমনি এমনি করে প্রণাম করছে। আমার ইচ্ছে করছে না একটা ট্রেনে চড় মেরে তোমার দাঁত কবরে বার করে দিয়ে একটা নির্লজ্জ বেহায়া ছেলে কোথাকার বিয়ের পরের দিন বউকে বাড়িতে ফেলে রেখে নেশা করা হচ্ছে। এই হচ্ছে তোদের বাঙালদের কালচার, বুঝলি? আচ্ছা চুপ করে একটু, বোঝাই কাকু। সারাক্ষণ খালি ঝগড়া আর ঝগড়া। আরে এই বাঙাল ঘটি ঝগড়া তো পরেও করতে পারবে, এখন ভাবো না দাদাকে কি করে বাড়িতে নিয়ে যাবো। শ্বশুর মশাই আবার ও মাগো, এখনো দাঁড়িয়ে আছিস এখানে? যা যা বাজি, যা বাজি নিয়ে আয়। ক্যাংলা ডার্লিং, শোন, আজকে আমি হ্যাপি হয়ে গেছি। জানিস, সিক্রেট কাউকে বলবি না। আজ আমি মহারানীর হাত থেকে মুক্তি পেয়ে গেছি, পালিয়ে এসেছি। তুই জানিস আমি ঠিক করেছি আমি জুয়া তোকে বলেছি বাই আনতে, বুঝলি? চল সবাই মিলে একসঙ্গে বাই পড়। যাকে তাকে প্রণাম করছে, ঠিক আছে, আমাকে ক্যাংলা বলে কাঁধে হাত দিল, কি হবে এবার? ছেলেটা যে কোথায় গেল কেউ তো কিচ্ছু বলতে পারছে না। হ্যাঁ গো, একবার গিয়ে। এ কি, তুমি নিশ্চিন্তে বসে পায়ের উপর পা দোলাচ্ছ? আরে এখন কি দেখো না ছেলেটা কোথায় গেল? পারবো না, পারবো না। তোমার ওই হারামজাদা ছেলেকে খুঁজতে যেতে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তোমার ছেলে এমন কিছু কচি খোকা নয় যে ওকে খোঁজার জন্য 20-14 লোককে যেতে হবে। ওই তো বোচাই গেছে আর পাঁচটা গেছে, ওরা গেলেই হবে, আমি যেতে পারবো না। বাবা, তোমার কোনো কর্তব্য নেই? কিসের কর্তব্য? তোমার ওই ছেলের জন্য কি কর্তব্য করতে বাকি রেখেছি আমি? চিন্তা করো না, আজকের কর্তব্যটাও আমি করবো। ফিরুক কানের নিচে এমন একটা থাপ্পড় মারবো, পটাপট পটাপট করে সব কটা দাঁত মাটিতে পড়ে যাবে। হ্যাঁ, সমস্ত ছেলেকে তো মারবেই তুমি, আরো তো বিগড়ে যাবে তাতে ছেলে। মা, মা, আমার খুব খিদে পেয়ে গেছে গো, প্লিজ একটু খেতে দিয়ে দাও। পলা, নে নে নে, তুইও বসে পড়। না না, আমি এখন খাবো না। কেন? ও, তোর অর্জুনদার জন্য ওয়েট করবি বুঝি? ঠিক আছে, তুই ওয়েট কর, আমি বসে যাচ্ছি। মা প্লিজ। কৃষ্ণা, ছেলেটা এখনো বাড়িতে ফেরেনি, তুমি একটু খাবে? কি বলছো কি এসব? মা, অর্জুনকে আমি বলেছিলাম বাড়ি থেকে পালিয়ে যেতে? আমি তো বলিনি, তাহলে আমি বা কেন খিদে চেপে বসে থাকবো? আমাকে যার কত অনাচার
অত্যাচার সহ্য করতে হবে কে জানে বাবা। ছেলেটা বাড়ির বাইরে, আর ছেলের বউকে দেখো খেতে বসে গেছে। উফ, এই দিদি, তুই কেন এরকম ঝামেলা পাকাচ্ছিস বলতো? ঠাম্মা ঠিক এই ভয়টাই পাচ্ছি গো। আচ্ছা, একটু বাদে খেলে তোর কি সমস্যা? কলা, তোকে জ্ঞান দিতে বলেছি আমি? হ্যাঁ বাবা। ব্যাবা ব্যাবা করছিস কেন? কি হয়েছে সেটা বলবি তো। হ্যাঁ, দাদাকে খুঁজে পেয়েছি। কি খুঁজে পেয়েছিস? কোথায় কোথায় সেই হারামজাদা? আরে পাড়ার মধ্যেই রয়েছে, এই তো আমার সামনেই বসে আছে। ওকে 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 কান ধরে হিড়ি করে টেনে নিয়ে আয় এখানে। আরে কি করে আনবো, ও তো একেবারে ভাঙ খেয়ে আউট হয়ে রয়েছে। কি ভাঙকে আউট মানে? আরে মানেটা আবার কি বাবা? আরে দাদা যা ইচ্ছে তাই করে যাচ্ছে, আরে যাকে পারছে তাকে প্রণাম করছে। কি করি বলো তো? ওর কানের গোড়ায় দুটো থাপ্পড় মেরে এখানে টেনে নিয়ে আয়, তারপর বাকি থাপ্পড় গুলো আমি মেরে ওর নেশা ছুটিয়ে দেবো। হারামজাদা কোথাকার। হ্যাঁ গো, কি হয়েছে কি? কি আবার হবে? তোমার কোনো দর ছেলে ভাঙকে আউট হয়ে গেছে। কি হলো মা, এবার কিছু বলো। তোমাদের বাড়ির ছেলে ভাং খেয়ে নেশা করছে, আর তার জন্য আমায় কিনা না খেয়ে বসে থাকতে হবে? শোন, বিয়ে করেই তারপর বউ ফেলে পালানো, আবার নেশা ভান করে এখানে পড়ে আছিস, আমি কিন্তু তোকে পুলিশে দেবো বলে দিলাম। এই গেঁচু, কে কে আমি না? চুপ, আমি দেবো। পুলিশে দিবি? পুলিশে দিবি তুই আমায়, হ্যাঁ? ধ্যাৎ। গেঁচু একটা। এই, যা। তা যা না, যা যা, শুধু পুলিশ কেন, আর্মিতে দে, নেভিতে দে, এয়ারফোর্সে দে, কিন্তু আমি বলে দিলাম আমি বাড়ি ফিরবো না। অর্জুনদা, তুমি বাড়িতে ফিরবে না কেন বলছো? তুমি জানো তোমার জন্য বাড়ির লোক সবাই কত এটা করছে? কোনটা? চিন্তা? ও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা কথা বলে দিলাম, যে যা চিন্তা করবে করুক, আমি বাড়ি ফিরবো না। আয় সর এখান থেকে, শোন একটা কথা বলে যাচ্ছি, এই রাত দুপুরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর এই সমস্ত কথা শুনতে মোটেই ভালো লাগছে না। বাড়ি চ, বাড়ি ফিরে চ। ধ্যাৎ, এই ঘেঁচু, তুই আবার এরকম করে কথা বলছিস কবে থেকে আমার সঙ্গে? না, এটা খুব ভালো হয়েছে। শোন না, তোকে একটা সিক্রেট বলছি। আমার না বাড়িতে একটা বউ আছে জানিস তো, পরাণীর মতো দেমাগটা। তাই কি বলেছে জানিস? বলেছে আমার এই বাড়িতে কোনো জায়গা নেই, আমার বলেছে চিড়িয়াখানায় গিয়ে থাকতে। কারণ আমি বাদর, এটা কলা খেয়েছি বলে তাই ঠিক করেছি। আমি এক করে চিড়িয়াখানায় গিয়ে একটা ওরাঙ্গুটানের খাঁচায় গিয়ে থাকবো। দাদা না না, এ কি বলছিস তুই? আরে আমাদের এত সুন্দর বাড়ি থাকতে তুই চিড়িয়াখানায় কেন যাবি? আয়, আয়, কানগুলো সর। যা হওয়ার হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত তুই আমার মেয়েকে বিয়ে করেছিস। কোন চিড়িয়াখানায় ফিরিয়াখানা যেতে হবে না। চল মশা বাড়ি, চল 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 চল। বেটা ঘেঁচু তোকে মারবো এবারে। আমায় বাড়ি নিয়ে যাবে? বাড়ি যাবো না, আমি চিড়িয়াখানায় যাবো। পারলে ধরে দেখ। এই, এই দাদা, এই, কোথায় গেল? ওরাঙ্গুটানের সঙ্গে থাকতে। আচ্ছা, ওই বড় ছোড়াটাকে না আমি প্রথম থেকে দু চোখে দেখতে পারি না। কেন যে বিয়েটা দিল কে জানে। ওই ছোড়াটার জন্যই আমাদের মেয়ের কপাল পুড়লো। এ বাড়িতে তো কারোর কোনো হুঁশ নেই। আমার আর ভাল লাগে না বাপু। মেয়েটার এখন কি হবে কে জানে। বলি ও বৌমা, কানে কি ময়দার ডেলা গুজেছো না মুখে কুলু পেটেছো? এত যে বক বক করছে কিছুই তো কানে যাচ্ছে না। সবই শুনতে পাচ্ছি ময়না পিসি, আপনার গলাটা তো নেহাত আসতে না। কিন্তু আমি আর কি চিন্তা করব বলুন? অর্জুন কোথায় গেছে জানি না, কৃষ্ণা ওখানে গিয়ে আবার কিছু করছে কিনা তাও জানি না। ও বাবা, এ আবার কোন দেশে কথা? মেয়েটার জন্য একবার চিন্তা করবে না? নিশ্চয় করব। আমার মেয়ে যখন তখন তো চিন্তা করবোই ময়না পিসি, কিন্তু আমি জানি অর্জুন বুদ্ধিমান ছেলে, বিচক্ষণ ছেলে। ও এমন কিছু করবে না যাতে কৃষ্ণার ক্ষতি হয়। থাক থাক,
হয়েছে। ওই ছোড়ার প্রশংসা আর শুনতে চাই না। দাদা কি বললো শুনলে না? হ্যাঁ, বরুণ ডালা থেকে নাকি কলা তুলে খেয়েছে। উমা, কি বিয়া কেলে ছেলে রে বাবা! আর তুমি কিনা তার প্রশংসা করছো? হর কাকা, ও হর কাকা, ও হর কাকা, এই তো বৌদি, হর কাকা কোথায়? বাবা তো একটু রেস্ট নিচ্ছেন, আসলে দুদিন ধরে খুব ধকল গেছে কিনা। কি হয়েছে, কোনো দরকার? আসলে বাবা হর কাকার কাছে আমাকে একটু পাঠালো, বুঝলে? অনিমেষ, ও বাড়িতে আবার কিছু হয়েছে? না, আসলে বাবা অর্জুনকে খুঁজতে একটু বেরোবে। ও তাই আচ্ছা ভাবছিল যে হর কাকাকে সঙ্গে করে। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। এই, না 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 বৌদি, তোমাকে ডাকতে হবে না, রেস্ট নিচ্ছে ঠিক না? না, বাবাকে না ডাকলে কিন্তু পরে খুব রেগে যাবেন। পুরো ব্যাপারটা তো বাবা আর জেঠু দুজনে মিলে একসঙ্গে সামলাচ্ছেন। কারণ হঠাৎ করে মাঝমধ্যিখানে জেঠুকে একলা ছেড়ে দেওয়াটা। না না বৌদি, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আরে বাবা তো একাই 100। আমি তো বাবাকে বললাম, বাবা আমি তোমার সঙ্গে যাই, রাজি না। বলে তোর সাথে যাইবো না, হর কাকা। তো সেখানে যদি বাবা না যান, জেঠু পারবে না কা? আরে বাবার ব্যাপার আমি 100% শিওর, হর কাকা না গেল বাবা একাই ঠিক সামলে নেবে। আমি যাই বৌদি, হ্যাঁ ওদিকে দেখি। হ্যাঁ দেখেছো দেখেছো, হ্যাঁ, ওই হতবাগা ছোড়ার জন্য বুড়ো দাদুকে রাত বেরোতে হচ্ছে। ছি 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 ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দাদারও এই বয়সে কি জ্বালা হয়েছে রে বাবা, সত্যি। উফ। চি 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 চি, ওরাঙ্গুটান ডার্লিং, I am coming. মহারানী, দেখবে দেখবে আমি তোমায় ছেড়ে চিড়িয়াখানায় গিয়ে ওরাঙ্গুটানের সঙ্গে সংসার করব। তখন কিন্তু জেলাস ধরে চলবে নি। নো, বাই বাই মহারানী। এই এই ট্যাক্সি ট্যাক্সি, দাঁড়া। গুড, ভেরি গুড, গুড বয়। দাঁড়িয়েছে যা। ওই ট্যাক্সি, ভাই চিড়িয়াখানায় যাবে নাকি? হ্যাঁ যাব, উঠে বসুন। ভেরি গুড, ভেরি গুড। চলো উঠবো। ও দাদা, আপনার তো সিটে কে বসে আছে। আর এই গেট না, এই গেট না, ওই গেট দিয়ে উঠুন। ওই গিয়ে চলো। আরে গেটটা বন্ধ করুন। বহুত বাইরে জানেন তো আপনি। একবার বলেন ওই গেট দিয়ে উঠুন, গেট বন্ধ করুন, ভালো লাগে না। শান্তি, চল। কি হলো? এখনো চোখ দিয়ে গঙ্গা যমুনা বইছে কেন? তোমার গুণধর পুত্র ভাঙের নেশা করে আউট হয়ে পড়ে রয়েছে। তোমার তো অহংকারে ফেটে যাওয়ার কথা। আমার ছেলেটা তো এইভাবে কোনোদিনও কোথাও চলে যায়নি গো। কোথায় গেল বলো তো? যাও না, যাও না, একবার ফিরিয়ে নিয়ে এসো ওকে, যাও না। ওকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তো পার্থরা গেছে। ও ফিরে আসার পর আমি যা করার করব। ওর হালত একেবারে খারাপ করে ছাড়বো। তখন কিন্তু তুমি আমাদের মাঝখানে কথা বলতে পারবে না, তাহলে কিন্তু লঙ্কা কাণ্ড হবে বলে দিলাম আমি। এই দিদি, তুই কি রে? সবাই এত চিন্তা করছে, এত টেনশন করছে, আর তুই খেয়ে যাচ্ছিস। অর্জুন বাইরে বসে ভাং খেয়ে নেশা করবে আর আমি না খেয়ে বসে থাকবো, তাই তো? পারবো না। মা শোনো, ওই ছেলের জন্য না খেয়ে বসে থাকার কোনো মানে হয় না। তোমরাও খেয়ে নাও। খেয়ে নিতাম, আমিও খেয়ে নিতাম, কিন্তু আমি যে মা, ছেলের মুখ দেখা না পর্যন্ত আমি যে মরেও শান্তি পাবো না। ছি 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 ছি,
বসাক বাড়ির ছেলে বিয়ের পর দিন সন্ধ্যেবেলা ভাঙকে মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। হ্যাঁ, লোকে কি বলবে একবারও ভাবলো না? হ্যাঁ, এত বড় জানোয়ার ছেলে শুধু দামড়া হয়েছে, কোনো বুদ্ধি হয়নি ছেলে। তোমাদের বাড়ির ছেলের বুদ্ধি শুদ্ধি থাকলে তো হয়েই যেত, এত সমস্যা কি আর হতো? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। গোল্লায় গেছে, গোল্লায় গেছে তোমার ছেলে, একেবারে অপদার্থ আকার জানোয়ার তৈরি হয়েছে। এইটা একদম সঠিক কথা বলেছিস তুই পরিদা। ও তোমায় একটু বসি। তোর ছেলের সম্পর্কে তোর এই ভাবনার তারিফ না করে আমি পারছি না। কি ব্যাপার মোচাই, তুই একা কেন? পার্থ কোথায়? ও অর্জুন কোথায়? অর্জুন তো আর ফিরবে না। ফিরবে না? ও বিভাগী হয়ে গেছে। আমাদের মা কাটিও চলে গেছে। কোথায়? চিড়িয়াখানা। ওরাং ওটাঙের সঙ্গে ওখানে বাকিটা জীবন কাটাবে, তাই আমি চলে এলাম। মানে ও ও বাড়ি না ফিরে চিড়িয়াখানায় চলে গেছে? বাহ 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 বাহ, খুব ভালো, অসাধারণ। মা, এই জন্যই তখন থেকে বলছিলাম খেয়ে নাও খেয়ে নাও। ছেলেটা যতক্ষণ না ভাঙে নেশা কাটবে ও বাড়ি ফিরবে না। বাবা, আমি তো বেশ করেছি, খেয়ে নিয়েছি। হ্যাঁ, তুই খেয়ে নিয়েছিস? ও লক্ষ্মী মা আমার, চ বাড়ি। এই, কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? বাড়ি। ওকে নিয়ে যাচ্ছিস কেন? ও এ বাড়ির পুত্রবধূ। কিসের পুত্রবধূ? যে বিয়ে করেছে তারই কোনো পাত্তা নেই, ও আমার পুত্রবধূ হয়ে গেল। শোন, আমার মেয়ে আজ থেকে মুক্ত, তোর এই বদমাইশ ছেলেটা জাল থেকে টোটালি মুক্ত। এই বোঝাই, উল্টো পাল্টা কথা বলবি না। এমন ভাবে কথা বলছিস যেন আমার ছেলে মরে গেছে। তোমরা কি সব অলক্ষণে কথা বলছো? শোন শোন শোন, যাই ঘটুক না কেন, এইসব আজে বাজে কথা কিন্তু আমি বলিনি, একদম বলিনি। আমি বলতে চাইছি যে তোর ছেলে যদি গৃহত্যাগী হয় তার দায়িত্ব আমি নেব কেন? আর আমার মেয়েই বা কেন সারাটি জীবন ভুগবে বল? ও, বুঝতে পেরেছি। ঝগড়া লাগাবার তাল করছিস, তাই তাড়াতাড়ি চলে এসেছিস ওদের ফেলে। শোন বোচাই, আমার ছেলেও ঠিক সময় ফিরে আসবে, আর আমার বৌমাও সারা জীবনে বাড়ির বউ হয়ে থাকবে। কিরে মা, তুই বল বল। শোনো বাবা, আমি এখন এদের সবাইকে ফেলে রেখে বাড়ি যেতে পারবো না, তুমি বরং বাড়ি চলে যাও। আরে তুই বুঝতে পারছিস না মা, তুই এখানে থেকে কি করবি বল? তুই শত চাইলে তো ওই বাড়ির ছেলে আর ফিরবে না। কিছুদিন বাদে খবর পাবি ওই হনুমানটা একটা ওরাংওটাংকে বিয়ে করে খাঁচায় জীবন কাটাচ্ছে। তুমি কি সব অলক্ষণে কথা বলছো আজকের দিনে? আজকে যে কাল রাত্রে। দোহাই তোমাদের, আমি হাত জোর করছি, এসব কথা আর বলো না, তোমরা আর বলো না। কাল রাত্রি? সেটা আবার কি? কাল রাতে সকালবেলা স্বামী স্ত্রী দুজন দুজনের থেকে আলাদা থাকতে হয়, কেউ কারো মুখ দেখতে নেই, মুখ দেখলে পাপ হয়, অকল্যাণ হয়। তার মানে আজ ওই অসভ্য নেশাখোর ছেলেটার মুখ দেখতে হবে না? যাক বাবা, বাচ্চা গেছে। তোর ও দাদু, দাদাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তুই ঠিক দেখছিলি এই রাস্তায় ছিল? হ্যাঁ দাদু, ও এই রাস্তাতেই এসেছিল। কই যে গেল আরামজাদা, কোন জাহান নামে গেছে, আমি কি করে খুঁজি এখন? হ্যাঁ, দাদাকে পই পই করে বললাম বাড়ি চল বাড়ি চল, না পাত্তাই দিল না। এখন যে বাড়ি গেলে বাবা ওকে কি ঠ্যাঙান ঠ্যাঙাবে। ও ঠ্যাঙানি তো হইবই, ঠ্যাঙানি তো হইবই। আমি যদি খুঁজে পাই না কান ছিঁড়ে দেবো আমি। হ্যাঁ, এই হঠাৎ আসি তারপরে হয়রান করে দিল গিয়া। দাদু, ঠিক গেল। আমার কি মনে হয় বলো তো, কি মনে হয়েছে? ও আবার চিড়িয়াখানাতে যায়নি তো? কেন চিড়িয়াখানায় যাবো কেন? কারণ ও বলছিল যে ও রাগ করে চিড়িয়াখানাতে চলে যাবে। আর ওই তর্কিতের মোড়, ওইখান থেকে এগোলেই তো চিড়িয়াখানা। একবার ওদিকটা যাবে নাকি দাদু? অগত্যা কি করুন, সারা রাত ধরে খালি এই করি। আয়, ওহ, ও দাদা, এই ট্রাম চলছে না কেন? আরে ট্রাম চালাও। বাহ, কেউ পাত্তা দেয় না। এই ড্রাইভার বেটা মজ্জা। দুজা জয়ার
আরে না আচ্ছা আমি নেবো আরে না চিড়িয়াখানায় নিয়ে যাবো চান করে চলে আসলাম ড্রাইভার দা আপনার ট্রেনটা থেমে গেল কেন কেউ চেন টেনে ছিল নাকি ট্রেনের চাকা থেকে হাওয়া বেরিয়ে গেছে না বুঝছি বুঝছি কি হয়েছে মহারানী মহারানী নিশ্চয়ই খুব সে অভিশাপ দিচ্ছে সেই জন্যে আপনার জাজটার হাত ফেল হয়ে গেল তো তো কই পারবা নেই আমিও ঠিক করে নিচ্ছি আমি প্লেনে করেই চিড়িয়াখানা যাব